নিরামিষ দিনে সন্ধেবেলায় বেশ দারুণ স্বাদের ভরপুর জলখাবার খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই রোলটা বানিয়ে কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো। খেতে এতটাই ভালো হয়, আর তার সাথে পেট ভরার মতন একটা রেসিপি। বাড়িতে একটু সবজি থাকলেই ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর তার সাথে খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ ভেজ রোল। সবার প্রথমে রোলের জন্য পুরটা রেডি করে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে কয়েকটা বাদাম আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ধরে বাদাম ভেজে নেব। বাদাম ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/4 কাপ কুচিয়ে রাখা গাজর। গাজর অ্যাড করার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচনো বাঁধাকপি, অল্প কয়েক টুকরো ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে সবজি 2 মিনিট ধরে ভেজে নেব। সবজি 2 মিনিট ধরে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা অর্ধেক টমেটো। দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কুচনো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এবার একে একে আরো কিছু মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1/2 টিস্পুন চিনি। যেহেতু সবজি দিয়ে বানিয়ে নেওয়া ভেজ রোল, তো সেই কারণে চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। 1/2 টিস্পুন চাট মশলা, বেশ একটা চাটপাটা স্বাদ আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। মশলা সবজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস, 1 চামচ সয়া সস। এবার এখানে একটা কথা বলি, আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে এখানে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করলাম না। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আর তার সাথে 2 থেকে 3 কোয়া রসুন কুচি অ্যাড করতে পারেন। আর সবজির মধ্যে যদি শীতকালে এই রোলটা বানান, তাহলে ফুলকপি, মটরশুঁটি বা বিম কড়াই এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। এতে সবজির পুরের মধ্যে থেকে একটা চটপটা স্বাদও আসবে, আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। দিয়ে দিলাম খানিকটা কুচনো ধনেপাতা। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। আলাদাভাবে এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। চলে যাব পরের স্টেপে। লুচি পরোটা বানানোর জন্য আমরা যেভাবে ময়দা মেখে থাকি, একটু লবণ, একটু সাদা তেল দিয়ে আর তার সাথে জল অ্যাড করে, ঠিক সেভাবে আগে থাকতে আমি 150 গ্রাম ময়দা মেখে নিয়েছি। ময়দা এখানে আমি একটু নরম করে মেখে নিয়েছি, তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এবার এই ময়দা মাখাটা নিয়ে আমি 3টে বড় বড় লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার বেলে নিতে হবে। সারফেসের ওপরে অল্প শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে প্রথমে বেলে নেব। পাতলা করে রুটি বেলে নেওয়ার পর এবার রুটির উপরে আমি দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। তেল আমি রুটির চারদিকে বেশ ভালো করে চামচের পেছন দিয়ে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে আমি ছিটিয়ে দেব সামান্য একটু শুকনো ময়দা। এবার রুটিটাকে নিচ থেকে এইভাবে ধরে নিয়ে শাড়ির কুচি দেওয়ার মতন করে আমি ভাঁজ করে নেব। রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর হাতের সাহায্যে টেনে টেনে একটু লম্বা করে তারপর আমি রোল করে নেব। রোল করে নেওয়ার পর তারপর হালকা হাতে প্রেস করে এইভাবে চ্যাপটা করে লেচিটাকে একটা আলাদা জায়গায় রেখে দেব। আর একইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নেব। আমি এখানে ভেজ লাচ্চা রোল বানাবো। আপনারা চাইলে এইভাবে রোল না বানিয়ে
প্লেন রুটি বেলে তারপর যেভাবে আমরা পরোটা সেঁকে নিই বা ভেজে নিই সেইভাবেও কিন্তু আপনারা রোল বানিয়ে নিতে পারেন। লাচ্চা রুটি বা পরোটা বানিয়ে যদি ভেজ রোল তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আরও একটা প্রায় তৈরি হয়ে গেছে, এটাকেও এবার আমি রেখে দেব। এবার একটা ভাঁজ করে রাখা লেচি নিয়ে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে তারপর বেলনির সাহায্যে হালকা গোল শেপে পাতলা করে বেলে নেব। একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বেলে নেব। রুটি সেঁকা বা ভাজার জন্য এদিকে ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া মাঝারি গরম হয়ে গেলে রুটিটাকে নিয়ে আমি তাওয়ার উপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 40 থেকে 45 সেকেন্ড ধরে রুটি প্রথমে সেঁকে নেব। তারপর 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে উল্টে পাল্টে আরো 1 মিনিট ধরে আমি ভেজে নেব। রুটির দুটো পাশে অল্প অল্প করে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে এবার তুলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। রোলের জন্য সবকটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটের উপরে আমি তুলে নিয়েছি। এবার একটা একটা করে রোল আমি রেডি করে নেব। বোর্ডের উপরে একটা পরোটা রাখার পরে আমি উপরে দিয়ে দেব উঁচু উঁচু করে 1 চামচ সবজির পুর, অল্প কয়েক টুকরো কুচনো শসা, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারেন, বা একটু ঝাল খেতে পছন্দ করলে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 থেকে 2 চামচ নিরামিষ টমেটো সস। এবার রোল করে নেব। একটা ভেজ রোল তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আপনাদের কাছে পেপার না থাকলে এইভাবে রোল করে নিয়ে মাঝ বরাবর একটা টুথপিক গেঁথে পরিবেশন করতে পারেন। বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের ভেজ রোল। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।